কারোর জন্যই ভালো হবে না। আমি বলেছি যে সমস্যাটা আমাদের বেশি হবে ঠিকই, কিন্তু তোমাদের প্রত্যেকেরই সমস্যা হবে। ইতিমধ্যেই কিন্তু একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু নৌকাতে করে কিছু কিছু রোহিঙ্গা। কাজে এই সমস্যা শুধু বাংলাদেশের এখন পর্যন্ত ছিল, কিন্তু আর থাকবে না সেরকম। তোমাদের সবার জন্য সমস্যা হবে, কাজে সেটা তোমাদের মিল করতে হবে। অশনি সংকেত আমি যেটা মিন করেছি সেটা হলো যে না, অশনি সংকেত আমি শুধু ওই ওই জিনিসটা মিন করেছি যে তাদের যে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা, তাদের যে এই অল্প বয়সের মানুষজন যারা খুব বয়স্ক তারা হয়তো এই পরিস্থিতি মেনে নিয়ে চুপ করে থাকবে, কিন্তু আমার আশঙ্কা এবং যে আশঙ্কাটা আমি সেখানে ব্যক্ত করে এসেছি সেটা হলো যে আজকে থেকে 5 বছর পরের কথা যদি চিন্তা করা হয়, তখন দেখা যাবে কি 20 বা তার আশেপাশে বয়সের একটা বিরাট সংখ্যক তরুণ আছে এবং যাদের সামনে কোনো আশা নেই। কাজেই তারা তখন ডেসপারেট হবে এবং সেটা কারোর জন্যই ভালো হবে না। আমি বলেছি যে সমস্যাটা আমাদের বেশি হবে ঠিকই, কিন্তু তোমাদের প্রত্যেকেরই সমস্যা হবে। ইতিমধ্যেই কিন্তু একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু নৌকাতে করে কিছু কিছু রোহিঙ্গা। কাজে এই সমস্যা শুধু বাংলাদেশের এখন পর্যন্ত ছিল, কিন্তু আর থাকবে না সেরকম। তোমাদের সবার জন্য সমস্যা হবে, কাজে সেটা তোমাদের মিলাপ করতে হবে। সবাই মিয়ানমারকে বলেছে যে তারা যেন নিয়ন্ত্রণ নেয় এবং এই সমস্যাগুলো পার্শ্ববর্তী দেশগুলোকে এফেক্ট করছে। চীন অনেকটা থেকে বেরিয়ে যেতে পেরেছে এবং স্ক্যাম সেন্টারগুলি তারা ধ্বংস করে দিতে পেরেছে, কিন্তু সেই স্ক্যাম সেন্টারগুলি এখন প্রধানত লাওস এবং মিয়ানমারের লাওস এবং থাইল্যান্ডের সাথে যে বর্ডার সেই এলাকাতে গেছে এবং সেখানে কিছু কিন্তু বাঙালিও আটকা পড়ে আছে। আটকা পড়ে আছে তারা যে সবাই শুধু কিডন্যাপ হয়ে গেছে তা কিন্তু না, অনেকে স্বেচ্ছায় গেছে, লোভে পড়ে এবং গিয়ে সমস্যায় পড়ছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। মিয়ানমার পক্ষ থেকে শুধু আমাকে যখন কথা বলেছে তখন একটা কথা বলেছে যে নাগরিকত্ব অনেক দীর্ঘ ইস্যু, অনেক আলোচনার প্রশ্ন আছে। আমি বলছি আমি নাগরিকত্ব নিয়ে তোমার সাথে কথা বলছি না, কিন্তু আমার কথা হলো যে তাদেরকে অধিকার এবং নিরাপত্তার সাথে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। এটা তোমাদের দায়িত্ব এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি, মানে অন্যান্য যারা ছিল যে তোমাদের বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি, যে আসিয়ান কিন্তু পরের দিনই গতকাল কিছু মিট করেছে আসিয়ান আবার। তো বলেছি যে তোমাদেরকে এটা করতে হবে, কারণ এই তোমাদের সবার সাথেই এই সমস্যার সমাধান করবে। মিয়ানমারের সাথে বর্ডার আছে, ল্যান্ড বর্ডার আছে এমন 5টা দেশে ফরেন মিনিস্টার থেকে ইনভাইট করা হয়েছিল। 4টা দেশ প্লাস মিয়ানমার ইটসেলফ। মিয়ানমারের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার একই ব্যক্তি, উনি এসেছিলেন। এছাড়া ফরেন মিনিস্টার এসেছিলেন লাওস থেকে, ডেপুটি ফরেন মিনিস্টার এসেছিলেন চীন থেকে এবং পাকিস্তান ভারত থেকে ফরেন ছিল। তো এনারা এসেছিলেন এবং আসলে যদিও প্রোগ্রামটা ছিল 19 তারিখে, 18 তারিখে গিয়েই বিকেলবেলায় আমার প্রথম মিটিং হয়েছিল মিয়ানমারের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টারের সাথে। তারপরে পরের দিন আমি বাকি 3 জনের সাথেই কথা বলেছি। এমনিতে থাই ফরেন মিনিস্টার্সকে আমরা চেয়েছিলাম, আর বাকি 2জন আগ্রহ প্রকাশ করেছিলেন আমার সাথে কথা বলতে, লাওসের ফরেন মিনিস্টার এবং চীনের স্টেট মিনিস্টার।